আমি খেলবো। আরে না আমি খেলবো। দূর বাবা, ঝগড়া করিস না। নে থা নে, এবার তোরা খেলা, আবার হয়ে গেছে। দেখো পাটা মনে হয় লেগে গেল। না লাগেনি, আমার দেখা আছে, তুই ভালো করে দেখ। কিট 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 কিট। এই আউট 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 পড়িনি 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 পড়িনি। দূর বাবা, তোকে বললাম ভালো করে খেলতে। এই শোন, কালকে কখন আসছিস? 12টায় বাগানবাড়িতে থাকবি কিন্তু। ঠিক আছে, মনে করে আসবি। টাটা। জিতে গেলাম, যাই বাড়ি। আরে চিন্তা করতে হইব না। আরে আপনার সুপাতের জন্য আমার কাছে ভালো সুপাত আছে, বুঝছেন? আরে প্রদীপবাবু নমস্কার। নমস্কার, ভালো আছেন? আরে আপনার মাইয়াটা তো বড় হয়ে গেছে, তাদের তো বিয়ে দিতে হইব নাকি? বুঝি আপনার অবস্থা আমি সবই বুঝি, বুঝলেন? চিন্তা করতে হবে না। আমার কাছে সন্দেশখালীতে একটা ভালো ছেলে, এত ভালো ছেলে, ছেলে আপনার 50,000 টাকা উল্টে নগদ আপনার হাতে ক্যাশ দেবে। আপনার কোনো চিন্তা করতে হইব না, ঠিক আছে? ছেলে বিদেশে কাজ করে, আর আমি আপনার কালকে আমি আসছি আপনার কাছে, এসে আপনাকে নিয়ে যাব ছেলের বাড়ি, বুঝলেন? চিন্তা করবেন না, আমি আসি তাহলে। হ্যাঁ, পূজা কবিতা কই? পূজা কবিতা দেখো, দিশা এসেছিল, বাগান বাড়িতে গেছে। ওকে না তুই ডেকে নিয়ে আসো তো, খেতে বসবে, দেরি হয়ে যাচ্ছে। ও ওয়াও, নাইস। একটু ব্যাক কর না। ও ও মাই গড, পজ কর। এই ও তুই, আমরা ভয় পেয়ে গেছি। এই কি দেখছিলি রে? নিশ্চয়ই ভালো কিছু দেখছিস। কি লুকাচ্ছিস? না, এই আমি দেখবো, চালা আবার। ঠিক আছে অন কর। এই যা প্রথম থেকে চালা। আশেপাশে কেউ নেই তো? ঠিক করে দেখ কিন্তু। কেউ নেই। ঠিক তো? ঠিক আছে। পূজা, কবিতা, পূজা। বাবা, হ্যাঁ বাবা যাচ্ছি। হ্যাঁ, এই চল। এই শোন, এখন তুই যা, কালকে চলে আসবি। হ্যাঁ বাবা বলো। চল মা, বাড়ি চল, অনেক টাইম হয়ে গেছে। তোর জন্য একটা সুখবর আছে। কি খবর বাবা? চল বাড়ি চল, বাড়িতে গিয়ে বলবো। ঠিক আছে চল। জানো রীতা, প্রকাশ ঘটকের সঙ্গে দেখা হয়েছিল মেয়ের বিয়ের সম্বন্ধের জন্য। ফোন এসেছিল, উল্টে আমাদের কিছু লাগবে না দিতে, ওরা উল্টে 50,000 টাকা আমাদের দেবে, বুঝেছো? বাহ, খুব ভালো কথা তো। এতদিনে তাহলে ঠাকুর আমাদের মুখ তুলে চেয়েছে বলো। আমাদের দুটো মেয়ে যদি বিনা পয়সায় পার হয়ে যায়, তাহলে কত সুবিধা হবে বলো তো। ওই দেখ। এই দিশা, আজকে আমি খুব খুশি। কি হয়েছে বলতো? আরে কি হয়েছে জানিস না? ওর তো বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ কবে? আরে সব বলবো, আগে বস তো। হ্যাঁ চল। চল এবার বল, ছেলেটা কে আর কি করে? ছেলেটা বিদেশে থাকে, চাকরি করে। তাই? ছেলেটার ফটো দেখা। আরে দাঁড়া, একদিন বোনকে নিয়ে মা বাবাকে নিয়ে ওদের বাড়ি যাবো, তখন তোকে দেখাবো। তোর তো ভালোই বিয়ে ঠিক হয়ে গেলো, এখন আমরাই পড়ে রইলাম। আরে এরম কেন ভাবছিস? আজকে আমার হয়েছে, কালকে তোদেরও হবে, আমি তখন খুব মজা করবো। চল এই এখন এটা দেখি। এই চলছে, অনেক দেরি হয়ে গেল, আসি। হ্যাঁ, এক্ষুনি বাবা চলে আসবে। এই দিদি চল। এই আসলাম। হ্যাঁ। হ্যালো ঘটকবাবু,
আপনাকে দেখুন আপনার মোবাইলে 1,00,000 টাকা পাঠিয়ে দিয়েছি, ওখান দিয়ে 50,000 টাকা আপনি দেবেন আর 50,000 টাকা মেয়ের বাড়ি পাঠিয়ে দেবেন। হ্যাঁ 1,00,000 টাকা তো, হ্যাঁ পেয়েছি। আর 50,000 টাকা আমি সময় মতো ওনাকে দিয়ে দেবো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, সময় মতো কিন্তু ঠিক চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ সময় মতোই পৌঁছাবো। হ্যাঁ চিন্তা করবেন না। আচ্ছা হ্যাঁ আপনি বাড়ি আসুন। হ্যাঁ আমি এসে গেছি। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না ঠিক আছে। হ্যাঁ পরিচয় করে দিই, ইনি হলেন ছেলের বাবা নমস্কার। আর ইনি হলেন ছেলের মা। হ্যাঁ সুভাষবাবু, হ্যাঁ বলুন। ইনি হলেন আমার ছেলের পাত্রী পূজা। পূজা মা, আচ্ছা খুব ভালো নাম। আমার মেয়ে আপনার পছন্দ হয়েছে তো? হ্যাঁ খুব পছন্দ হয়েছে। আপনি এরকম করছেন কেন? আচ্ছা ঘটকবাবুকে দিয়ে যে 50,000 টাকা আপনাকে পাঠিয়েছিলাম সেটা আপনি পেয়েছেন তো? হ্যাঁ পেয়েছি। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ পেয়েছি। সুভাষবাবু আগামী 3 তারিখ একটা ভালো লগ্ন আছে, শুভ লগ্ন আছে। আমি তো এখন ছেলেই দেখলাম না। এই দেখুন ছেলে বিদেশে থাকে তো, তাই আপনাকে হোয়াটসঅ্যাপে সব কিছু পাঠিয়ে দেবো। ছেলে মেয়ে দুজনের মধ্যে কথা বলে নেবে। ঠিক আছে, নমস্কার। নমস্কার। কিরে বিয়ে করে কেমন লাগলো? কি বাবা, তুমি কি আজকে মুখ দেখাবেই না? আসলে বিদেশে থাকে তো, তাই এরমভাবে মুখ ঢেকেই থাকে। বাড়িতেও যখন থাকে এরমভাবে মুখ ঢেকেই থাকে। আজ নয় কাল তো মুখটা দেখতেই পাবে। যাক বিয়েটা ভালো করে সম্পন্ন হয়ে গেল, আর চিন্তা নেই। এবার ছেলে মেয়ে সুখে থাকুক, আমরা এটাই চাই। তবে আমার তো সময় নেই, আমাকে বেরোতে হবে এখনই। একটা পার্টি আছে, সেখানে যেতে হবে। ভালো থাকুন, আমি চললাম। আমি আসি তাহলে। ভালোই ভালো আমার মেয়েটার বিয়েটা হয়ে গেল। আপনারা আমার মেয়েটাকে দেখে রাখবেন। ও নিয়ে চিন্তা করতে হবে না, আমরা দেখেই রাখবো। জামা, তোর বর তোর জন্য অপেক্ষা করছে। এমা, এত অন্ধকার। এ বাবা, আজকেই তো আমাদের ফুল সজ্জা, আর আজকেই তুমি দূরে বসে আছো। তুমি কোথায়? এ বাবা, আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। কি গো, এই তো তুমি মুখ দেখাবে না? আজকে তো অন্তত আমাদের ফুল সজ্জা, আজকে তো মুখ দেখাও। কি হলো, তুমি কোনো কথা বলছো না কেন? কি গো যাবি কোথায়?
কি গো, কি করছো? ছেলেকে অন্ধকার ঘরে আটকাচ্ছ কেন? হ্যাঁ, কি করেছে ছেলে? চুপ চুপ, জানো কি নোংরামি করেছে? মান সম্মান সব নষ্ট করে দিয়েছে। কি গো, শুনছো? হ্যাঁ বলো। ছেলের একটা ব্যবস্থা করো, ওকে একটা ভালো ডাক্তার দেখাও, ওর তো একটা ভবিষ্যৎ আছে নাকি? হ্যাঁ ভালো ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু ওকে একটা বিয়ে দিলে ঠিক হয়ে যাবে। আবার বিয়ে? সেই জন্য আমি চিন্তা করেছি যে ভালো ঘটক দেখে ওর সম্বন্ধ আমি করব। তাহলে ঘটককে ফোন করো। আচ্ছা দেখছি, আমি কালকে ঘটককে ফোন করছি। ও নারায়ণদা, ভালো আছেন? প্রকাশ বাবু নাকি? বলেন কেমন আছেন? নমস্কার প্রকাশ বাবু। ভালো আছেন? এই চলছে, কোন রকম দিন যাপন করছি, এই চলছে। আপনাকে ওসব নিয়ে চিন্তা করতে হইব না। আপনার কন্যার বিয়ে আমি যথাশীঘ্রই দেব। এই তো কদিন আগে পাশে মেয়েকে আমি বিয়ে দিলাম, ঠিক আছে? ছেলে যার সঙ্গে আমি বিয়ে দেবো সে 50,000 টাকা আপনাকে ক্যাশ দেবে। তাহলে তো খুব ভালোই হয়, আমাদের জন্য ঠিক আছে। তো আপনাকে চিন্তা করতে হইব না। আমি যখন আছি, আমার নাম হলো গিয়ে প্রকাশ ঘটক, পূর্বে যদি এই লাইনে আমরা কাজ করছি, সুতরাং আপনাকে চিন্তা করতে হইব না। 2 দিনের মধ্যে আপনার মেয়ে বিয়ে দিয়ে দেবো। পরশুদিন দেখাশোনা হবে, তার 2 দিন পরে আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে। তাহলে তো ভালোই হয়, ভগবানের আশীর্বাদ, আর আপনারা তো আছেন। আপনি রেডি আছেন তো? হ্যাঁ আমি রেডি আছি। পরশুদিন আপনি রেডি থাকবেন, আপনাকে নিয়ে যাবো ছেলে দেখাতে। তাহলে আসি। নমস্কার। নমস্কার নমস্কার। কোথা থেকে এসেছে? আমরা ঘরখালি থেকে এসেছি। আমার মেয়ের এই গ্রামেই বিয়ে হয়েছে, 2 বছর হয়ে গেল, ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না। নাম কি তার? ওই যে সুভাষ সাধুর ছেলে বিশুর সাথেই আমার মেয়ের বিয়ে হয়েছে। সুভাষ সাধু? কাজটা আপনার হয়ে যাবে। আপনি আমাকে দেখবেন আর আমি আপনাকে দেখব। আমরা তো গরিব মানুষ, আমাদের অত পয়সা করি নেই, দিনে আনি দিনে খাই, বাঁচান, আমাদের বাঁচান। টাকা পয়সার কথা কে বলেছে? আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখব। নাম কি? কবিতা। কবিতা? ওয়াও। ওই এদিকে আয়। দেখুন, আপনি আপনার মেয়েকে পেয়ে যাবেন। আপনি এখন ঘরে চলে যান। একটা কাজ করুন, রাত্রিবেলায় ওই আমাদের সজলদার বাড়িতে আপনার মেয়ে কবিতাকে রাত্রিরে পাঠিয়ে দিন, তাহলে আপনি আপনার মেয়েকে পেয়ে যাবেন। না বাবু, পারবেন না? তাহলে বেরিয়ে যান এখান দিয়ে। ওহ, ও মা, তখন উনি বাবার কানে কানে কি বললেন গো? তোকেও সব জানতে হবে না, চল বাড়ি চল। তোকে কিছু জানতে হবে না, তাড়াতাড়ি বাড়ি চল, দেখি কি করা যায়। তোর বাবা বলেছে থানায় যেতে হবে যদি কিছু ব্যবস্থা করা যায়। আরে নমস্কার নমস্কার, আসুন, আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে অসুবিধা কি আছে? অসুবিধা সবই ঠিক আছে। হ্যাঁ, পয়সা কই দি। ইনি হলেন ছেলের বাবা, নমস্কার। আর ইনি হলেন ছেলের মা। নমস্কার। আপনি জানেন উনি ছোটবেলা থেকে ওনার মেয়ে দিশাকে একা মানুষ করেছে।
ওনার বউ তো মারা গেছে, আপনি তো সবই জানেন। হ্যাঁ, আপনাকে যেটা বলেছিলাম আপনার মনে আছে তো? হ্যাঁ বলুন। সে ওনাকে 50 টাকা ক্যাশ দিতে হইব। সে তো আমি দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তো ছেলেই দেখলাম না। ছেলে তো বিদেশে, 2 দিন পরে তো চলে আসবে, দেখতে পাবেন। ওদিক থেকে আপনি কোনো চিন্তা করবেন না। আপনারা প্রোগ্রাম সেট করুন, আমি সব রেডি করে দেবো। আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। রেডি তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। সব রেডি। আর আপনাকে আমি 50,000 টাকা পাঠিয়ে দেবো। তাহলে পাকা কথা সব রেডি। তাহলে উভয়ের মধ্যে পাওয়া কথা তাহলে হয়ে আমি গেল। আসি। হ্যাঁ আসুন। আমার আবার কাজ আছে, যেতে হবে। নমস্কার। ছেলের তো বিয়ে ঠিক হলো, আগে কি করেছে তো জানো। এবার যাতে এরম না করে, মেয়েকে সাবধানে রাখবে, একটু দেখে দুখে রাখবে। পাড়া থেকে খবর আসছে ওরা আগের মেয়েটাকে মেরেছে, খোঁজ খবর করছে। তোমরা খেয়াল করে রাখবে, কারণ হচ্ছে ছেলে এ বিষয়ে কিছু না করতে পারে। এটা তোমার উপর দায়িত্ব রইল। আমার বোন আমাদের মধ্যে নেই, তাকে পাওয়া যাচ্ছে না। আমার মা বাবার চোখে জল। এখন আমি কি করব? যাদের কাছে সাহায্য চাইতেও গেলাম, তারা বলল তাদের সাথে রাত কাটাতে। তবে আমার বোনকে ফিরিয়ে দেব আমি। আমার মা বাবার এই দুঃখ আমি দেখতে পাচ্ছি না। ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। বোনও নেই, মা বাবাও নেই, সব কেমন একা একা হয়ে গেছে। সব কি থেকে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, এখন আমি কি করব? আমার মা বাবার মুখে হাসি ফোটাবই। আমাকে যেতেই হবে। রাত্রি 11টা বেজে গেছে। আমি বরং লুকিয়ে লুকিয়ে চুপিসারে চলে যাই, কেউ জানতেও পারবে না। আমাকে আমার মা বাবার পাশে দাঁড়াতেই হবে, আর আমার বোনকে, আমার ছোট্ট বোনটাকে ফিরিয়ে আনতেই হবে। যাই হয়ে যাক, আমি যাব, আমি যাবই। আসুন 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 ম্যাডাম। কে? দাদা আমি। ও বল। সেদিন গ্রাম থেকে একটা মহিলা এসেছিল না, ওনার যে মেয়ে আছে কবিতা, সে আজকে এসছে। কি করব? ওকে ভেতরে পাঠা। আচ্ছা ঠিক আছে। আসুন ম্যাডাম। আরে এসো এসো কবিতা, আমি জানতাম তুমি আসবে। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি কিছু জানি না, আপনি শুধু আমার বোনকে খুঁজে বার করে দিন। আমার মা বাবা অনেক দিন ধরে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। আপনি ডেকেছেন, আমি এসেছি। আরে আমি তোমার বোনকে খোঁজার জন্য তো লোক পাঠিয়েই দিয়েছি। কালকে সকালবেলায় তোমার বোন ঠিক মা বাবার কাছে পৌঁছে যাবে। তাহলে আমি এবার আসি। আরে যাচ্ছ কোথায়? এসো, বসো, একটু খাও। তোমার বোন কালকে সকালেই চলে আসবে। একটু খাও। এবার আমি বাড়ি যাব। বসো বসো, বোনকে বাড়ি নিয়ে যাবে না? আমার কাছে এসো, আমার কাছে এসো। ভয় কিসে? সজল বাবু আছে না? এসো ছেড়ে দিন আমাকে, এসো আমাকে যেতে দিন। এসো, ভয় কিসে? সজল বাবু আছে না? আমাকে ছেড়ে দিন। এসো 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 এসো। তুই এত রাতে তুই কোথায় গিয়েছিলি? মা, বোন আবার ফিরে আসবে, আমরা 4 জন আবার এক হয়ে যাব। জিজ্ঞেস করো কে এত রাতে কোথায় গিয়েছিল? তুই সত্যি করে বলতো মা, কোথায় গিয়েছিলি? মা, আমি সজল বাবুর কাছে গেছিলাম।
উনি বলেছেন সকালের মধ্যেই বোনকে ফিরিয়ে দেবে। বাবুর কাছে যা, একটা সরা বেরিয়ে একদম। তুমি চুপ করো, আমি দেখছি ব্যাপারটা। চল মা চল। শুনুন প্রকাশবাবু, বিয়ের কাজটা তো সম্পূর্ণ হলো, কিন্তু জামাই বাবার তো মুখটা এখনো দেখতে পেলাম না। আরে ওসব নিয়ে চিন্তা করছেন কেন? জামাইয়ের মুখটা একদিন দেখতে পাবেন। ও তো বিদেশে থাকে, বিদেশে প্রচণ্ড গরম, যার জন্য মুখ ওরা ঢেকে যাতায়াত করে, ওই জন্য ওর মুখ ঢেকে রাখে ও। যাক যাক, বিয়েটা তো ভালো করে সম্পন্ন হলো। তাহলে এবার চলুন দেখি, যাওয়া যাক। আমার তো ট্রেনের টাইম হয়ে গেছে, আমার তো ঝড়খালি যেতে হবে। তাহলে চলুন, তাহলে যাওয়া যাক। আসছি, নমস্কার। আয় মা, ভালো থাকিস মা, ভালো থাকিস মা। কি গো, আমি এসে গেছি। কোথায় তুমি? কিছু বলছো না কেন? কি গো, সাড়া দাও। আরে কই, খুঁজেই তো পাচ্ছি না। আজ যে আমাদের ফুল সজ্জা, শুধু ফটোই দেখেছি আমি তোমার, বিয়েতেও দেখতে পেলাম না। কোথায় তুমি? কাছে এসো। কোথায়? আরে কোথায় তুমি? এই যে, সাড়া দিচ্ছ না কেন? কোথায়? কিছু বলো, এতদিন হয়ে গেছে। এই তো, এই তো, কিছু বলছো না কেন? কিছু কিছু বলো, কাছে এসো। এ কি কি এ কি তোমার চুল? কে 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 আমার ছেলে তুই ছিল না। এই কে আছো? দরজা খোলো। এইবার যাবি কোথায়? এই দুটো মেয়ের নিখোঁজ ডায়েরি পেয়েছিলাম, তার মধ্যে একটা মেয়ে তো মার্ডার হয়ে গেছে। দিশা আমার মেয়ে ছিল স্যার, পূজা ওর বান্ধবী ছিল স্যার। ওকেও মেরে ফেললো। এখন তো আমি মাত্র দুজনকে ধরেছি। কি করব স্যার? ঠিক আছে, চলুন আপনি আমার সাথে। কোথায় আছে স্যার? ওই বাগানে থেকে শুনেছি আমি পড়ে আছে বডিটা। আমাকে একটু নিয়ে চলুন স্যার, চলুন চলুন। দিশামা, দিশা আমার একমাত্র মেয়ে ছিল স্যার। ওদের বিশ্বাস করে আমি 50,000 টাকা নিয়েছিলাম স্যার, তার বিনিময়ে আমার মেয়ের জীবনটাই কেড়ে নিল। আপনি বিচার করুন স্যার।
আমি কথা দিচ্ছি, আমি ওদেরকে সবাইকে দেখে নিচ্ছি। ঠিক আছে, দুজন অ্যারেস্ট হয়েছে তো, একদম বাকি আছে। আপনি দেখুন স্যার, আপনি দেখুন স্যার। আরে সালা, আরেকটা কটাকে বিয়ে করবে? কিছুদিন আগেই তো একটা মেয়েকে বিয়ে করে আনলো, সেই মেয়েটা কই? আবার আরেকটা বিয়ে? এ কোনো একটা কোনো কিছু ব্যাপার আছে, নজর রাখতে হবে। তোর নাম চন্দু তো? হ্যাঁ স্যার, বলুন কি ব্যাপার? সুভাষ সাধু, ওকে চিনিস তো? কিছু জানি না স্যার, আমি তো গরিব মানুষ, ব্যবসা করি। তোর বাড়ির সামনেই তো ওর বাড়ি, তুই জানিস না কিছু? না, আমি তো সারাদিন ব্যবসা করি এখানে, রাতের বেলা যাই ফ্রি হয়ে, কি হয় কি নয় আমি তো কিছু জানি না। ঠিক আছে, আমি যদি জানতে পারি, তুই এখনো সময় আছে বলে দে। না ওই তুই জানিস তুই অপরাধ করেছিস, তুই সবই জানিস, তাহলে কিন্তু তোকে জেলের ঘানি টানতে হবে না। নো স্যার, আমি কিছু জানি না স্যার। হ্যাঁ স্যার, আমি অনেক কিছু জানি ওদের বিষয়ে। ভবিষ্যতে আমার কিছু হবে না তো স্যার? আমার তো গরিব মানুষ আছে স্যার, আমাকে ধরে নিয়ে যাবেন না তো স্যার? যাবেন না তো স্যার? ও দুটো বিয়ে করেছে, একটা মার্ডার করেছে, আমি নিজের চোখে দেখেছি। জানাবেন না আমি এইসব কথা বলেছি? ঠিক আছে, যখন ডাকবো তখন থানায় চলে আসবি, তোর কিছু হবে না। ঠিক আছে। হ্যালো স্যার, পূজার কোনো খোঁজ খবর পেলেন? কি, পূজা মারা গেছে? পূজা পূজা মারা গেছে? পূজা বাবাকে ডাক, পূজার নেই। হ্যালো, হ্যাঁ সুভাষবাবু, হ্যাঁ হ্যাঁ আমাকে বাঁচান সুভাষবাবু। আরে আপনার জন্য সেই মেয়ে বিয়ে দিয়েছিলাম না? হ্যাঁ, আরে না না না, আর আপনি বুঝছেন না, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। পুলিশ আমার বাড়িতে এসেছিল, আমাকে খুঁজতে এসছে। হ্যাঁ, কি বললেন? হ্যাঁ, গা টাকা দেবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি দেখুন, আপনি দেখুন। আসুন আসুন শুভেন্দু বাবু, কি ব্যাপার এতদিন পর? কি খাবে? চুল বড়? আমি এখানে খেতে আসিনি, আপনাকে নিতে এসেছি। আমাকে নিতে এসেছেন? আমাকে? সন্দেশখালি আর সজল বাবুর বাড়ি আসতে গেলে ভাবতে হবে। আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আপনি আমার সাথে যাবেন না আপনাকে টেনে নিয়ে যেতে হবে? আমাকে তুই টেনে নিয়ে যাবি? এত বড় সাহস তোর? এই, তুই আমাকে নিয়ে যাবি, তোর কাছে কি প্রমাণ আছে? প্রমাণ? ও ডাক্তার, ওই মেয়েটাকে। প্রমাণ আমার কাছে আছে তো। এই ডাকো তো মেয়ের মা বাবাকে। বাবু, এই যে আমার মেয়ের জীবন শেষ করে দিয়েছে এই নেতা। আমরা এই চিনতে পারছো? না না না, আমি চিনতে পারছি না, চিনতে পারছি না, চিনতে পারছি না। ছিলাম আমার মেয়ের বিয়ের জন্য, আমার এই মেয়ের জীবন শেষ করে দিয়েছে। আমার এই মেয়েকে বিয়ে দেবো কি করে? আপনি বলছেন বাবু, আপনি বলছেন। আরো প্রমাণ লাগবে? এই মোবাইলটা দেখি। এই ভিডিওটা দেখছো? তোলো মালটাকে। অফিসার, তুমি যাও, আমি ব্যাপারটা বুঝে নিচ্ছি। আর চালাকে কে বোঝাবে? অফিসার, কাজটা ভালো করলি না, তোকে দেখে নেবো। এইখানে পাশাপাশি মনে হচ্ছিল। কি আছে? সিগন্যাল তো এইখানকার দেখাচ্ছে। তাহলে আশপাশে দেখো। হ্যাঁ, এখানে লুকিয়ে আছে মালটা। এই তো দেখতে পেয়েছি স্যার, মানে এই তো সিগন্যাল এইখানকারই আছে। তাহলে দেখো, আশপাশে দেখো, এইটা মতো দেখো তো, এইটা একটু চেক করো। হলো।
ছেড়ে দেন বাবু, আমার ছেড়ে দেন বাবু, গরিব মানুষ বাবু, আমার ছেড়ে দেন। আর খাবো না, আমি খাবো না, আর খাবো না, আর খাবো না। এই বাড়িটা ঠিক আছে স্যার বাড়িটা খোলা আছে জানেন ভিতর সেরকম দরজাটা খোলা আছে ঠিক আছে কি হলো আপনারা এখানে কি ব্যাপার? সুভাষ সাধু কোথায়? ডাকেন ওনাকে। উনি বাড়ি নেই। কি হলো কি ব্যাপার? ওনাকে ডাকুন, তারপর বলছি কি ব্যাপার। বললাম তো বাড়ি নেই, আসলে বলে দেবো। এই ভিতরটাকে সার্চ করে দেখো কোথায় আছে, আর ওই পাগলটাকে ধরে নিয়ে আসবে। হ্যাঁ স্যার। এরপর নিয়ে এসে আগে ছেলে যখন এখানে আছে বাপটা ওইখানে আছে ধরে নিয়ে আয়। হ্যাঁ ওই ছোপাটা না চেঞ্জ করে দেবো। মেয়েগুলো কথা বল। আমি কিছু জানি না স্যার। তুই কিছু জানিস না? না তুই কিছু জানিস না? না আমি কিছু জানি না। এবার লাগছে তো টাকার জন্য তো মারাটা। আপনি জানেন না, আপনি জানেন না কি জানো ওরা। আমি ঠিক করতে পারি। আপনি কি করতে পারিস? আপনি কিন্তু ঠিক করছেন না। কি করতে পারিস? দেবো এখনই। না স্যার না। মেয়েগুলো কোথায়? আমি জানি না, আমি জানি না। আমি জানি না, সব খবর পেয়েছি। আমি জানি না খবর, আমাকে সব খবর জানি না, আমি কিচ্ছু জানি না। সব বলি চল পাগল টাকা নিয়ে আয়। বাবু আমার বাড়ি ঝড়খানি। ঝড়খানি থেকে এখানে এসে কি মাতামি করি? আমি গরিব মানুষ বাবু, আমি ঘটকগিরি করি, আমি এই করে খাই বাবু। তো উনি আমাকে পয়সার লোক দিয়েছেন, আমি সেই জন্য ভুল করেছি বাবু। আপনার দাদা বাবু আমার সেটা দেন। বাবু কি করবো? মার সালাকে বলছিলি আমাকে বড় নেতা। নেতা তো মানুষের সাহায্য করতে আসে। এই পাপ কাজে তুই জানালি কি করে? তোর তো এত নাম ডাক। এখন দেখবো তোর কোন বাবা আছে বাঁচাতে। আমি বুঝতে পারিনি, বুঝতে পারিস নি? প্রত্যেকটা চারজনকে আমি যা করবো অবস্থা, 35 থেকে 40টা বছর তোরা জেল থেকে বেরোতে পারবি না। বুঝতে পারিস নি? বুঝতে পারিস নি? আমি মেন আসামি। আজকে আমার জন্য এত বড় ক্ষতি হয়ে গেল। আমার ছেলের ভালোর জন্য আমি নিজে এই পথ বেছে নিয়েছিলাম। ঘটক মশাইদেরকে লোভ দেখিয়ে আমি মেয়ে যাতে বিয়ে হয় আমার ছেলের, কিন্তু আমার ছেলে তো ভালো হলো না, কিন্তু দুটো খুন করে ফেললো। আপনার যা সাজা দেওয়ার থাকে দেন, আমি মাথা পেতে